আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Motorola Edge 70 Fusion ওভারভিউ, আপগ্রেড নাকি আসলে সেম সেটা আমরা আজকে দেখবো। তো ভিডিওটি নিচে অবশ্যই স্যামজন চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া, তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। অনেকদিন পরে চ্যানেলে মটোরোলার একটা ডিভাইস, আচ্ছা, মোটো এজ 70 ফিউশন। ওকে, সেই দিনই তো মনে হয় যে মোটো এজ 50 ফিউশন নিয়ে ভিডিও করলাম, এমন হ্যাঁ সেটাই তো। এর ভিতরে দেখেন 70 চলে আসছে। এখন ওই ডিজাইন একই ও রকম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো Motorola Edge 70 Fusion-এর কি মানে ফোনটা, ঠিক আছে। ডিজাইনটা আসলে সেম টু সেম, বাট ক্যামেরার কাটআউটটা মনে হচ্ছে কি একটু হালকা চেঞ্জ করেছে, ঠিক আছে। দেখো হালকা একটু কি চেঞ্জ করেছে, মনে হচ্ছে একটু বর্ডার দিয়েছে, ঠিক আছে, মানে সোনালী কালার বর্ডার, যেটাতে খারাপ লাগছে না। ওভারঅল ভালোই লাগছে, খারাপ না। তো ওভারঅল ভালোই, খারাপ না। তো চলো ভিডিও এবার প্লে করি। তেমন নতুনত্ব আমরা দেখছি না। ওদের এই ক্যামেরা শেপটা অ্যাটলিস্ট এখন এসে তো একটু চেঞ্জ করা উচিত। বাট মটোরোলার ফোনে একটা দারুণ ব্যাপার কি, মানে ফোনগুলো বেশ পাতলা হয়ে থাকে, এটা অবশ্যই ঠিক। কার্ভড অ্যামোলেড প্যানেল ব্যবহার ওয়াও, করে, ইমপ্রেসিভ। যার ফলে ফোন হাতে ধরে খুব দারুণ একটা ফিল পাওয়া যায়। আর আমি নিজে আবার একটু কার্ভড ডিসপ্লের ফ্যান। সেটা আমিও S70 ফিউশন তাদের প্রিভিয়াস জেনারেশনের রূপ বৈচিত্র্য ধরে রাখতে পারছে। ওকে, হাতেও ওরকম একটা ফিল দিচ্ছে, এটা সত্যি কথা। বাট হ্যাঁ, কিছুটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি আছে, আর একই সাথে দামও নিশ্চয়ই বেড়ে যেতে পারে, এটাই এখন স্বাভাবিক। আচ্ছা, আমাদের স্টুডিওতে এই ডিভাইসটা পাঠিয়েছিল SMS গ্যাজেটস, আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন রাইট নাও। আর ডেসক্রিপশনে অনলাইন থেকে কেনার জন্য পারচেস লিংক আমি মেনশন করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট মটোরোলার রিসেন্ট টাইমের প্রায় ম্যাক্সিমাম ডিভাইস আপনারা লক্ষ্য করছেন রিয়ার প্যানেলে ভিগান লেদার ব্যবহার হয়। এটার পিছনে আমরা সেরকম দেখছি, বাট টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা মানে কিছুটা ইয়ার মতো, ফেব্রিকের মতো লাগে আর কি। ডিজাইনটা আর একটু ডিফারেন্ট করতে পারতো, এই টেক্সচারটাও একটু ডিফারেন্ট করতে পারতো, আমার কাছে তাই মনে হয়। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে, আর এটা বোথ সাইড থেকে কার্ভ হওয়াতে ওই হাতে নিলে বেশ ভালো ফিল পাওয়া যায়। ওজনও কম রয়েছে, 177 গ্রাম অনলি। কি বলে না বলে, এখানে 193 গ্রাম দেওয়া আছে সম্ভবত, হয়তো স্যাম ভাই বলতে ভুল করেছে, যাই হোক। তো 193 গ্রাম ওজনের একটা ফোন, এটা কিন্তু ফোনটা বেশি একটা কি বাড়ি ফোন ওভারঅল, মানে ফোনটা বেশ পাতলা একটা ফোন, যেটা কিন্তু আসলে করছে, মানে যেটা আসলে ভালো, খারাপ না। লেখা আছে 177 গ্রাম, বাট এখানে ওই যে ওয়েট মেশিনে দেখো 193 গ্রাম লেখা আছে, ঠিক আছে, হয়তো ওটা ভুল লিখেছে আর কি, যেটা আসলে করছেন। তো চলো বিউটি প্লে করি। এর ওয়েট IP68 and 69 এর রেটিং রয়েছে, সো স্প্ল্যাশ প্রুফ, পানি ঢোকার পসিবিলিটি কম, এবং ওরা ক্লেম করছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন রয়েছে, যেটা কিন্তু আসলে করছেন। যদি তোমার মোবাইলটা যদি পকেট ডিস্টেন্স থেকে যদি পড়ে যায়, তাহলে কি ফোনটা ভাঙবে না, যেটা কিন্তু আসলে করছেন। যার ইচ্ছা করে ফেলো না, তাহলে কি ফোন যেহেতু কার্ভ ডিসপ্লে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, একটা মানে ভেঙে যাওয়ার কি একটা সম্ভাবনা থাকে। তো ওইটা মাথা রাখা উচিত। আর IP রেটিংটা বেশ গুড, মানে 16 পাচ্ছি, যেটা যদি পানিতে ফোনটা যদি পড়ে যাবে, পানিতে যদি ডুবে চুবে যদি ভিডিও শুট করো, কোনো সমস্যা না, ঠিক আছে, যেটা কিন্তু আসলে করছেন। তো চলো বিউটি এবার প্লে করি। বাট এই কাজ করা দরকার নেই, হ্যাঁ সেটাই, ফোন এটা পড়লে ভাঙার সম্ভাবনা অনেক বেশি, যেটাই বললাম। মিলিটারি বাদ দেন। আচ্ছা, এই ডিভাইসটার ডিসপ্লের সাইজটা হচ্ছে গিয়ে 6.78 ইঞ্চ, 1.5K রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল, এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এখানে। 10+ এর সাপোর্ট রয়েছে, এবং 5200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ওয়াও, ইমপ্রেসিভ, মানে 5200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি। এটা কিন্তু আশা করি আউটডোরে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, মানে সূর্যের আলো যদি ফোনটা ডিরেক্ট ইউজ করো, কোনো সমস্যা নেই, যেটা কিন্তু আসলে করছেন। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, বেশ কালারফুল একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, তো যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য ডিসপ্লেটা আসলেই গুড। তো চলো বিউটি প্লে করি। আর কোডিং করে 7i পরিবেশন করছি। ওকে, যদিও এইটা আমাদের একদম ইন ডেপথ ফুল রিভিউ না, কারণ এই ডিভাইসটা আমি পেয়েছি জাস্ট কয়েকদিন হলো, 3 দিনের মতো হবে। সো সেই 4 দিন, সেই জায়গা থেকে ফুল রিভিউ দেওয়া যায় না। আমরা আরও 20-25 দিন ব্যবহার করে নিশ্চয়ই দিব। তবে এখন পর্যন্ত যতটুকু ব্যবহার করেছি, হাই রিফ্রেশের জায়গাটা আমরা ঠিকঠাক পেয়েছি। ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে আপনারা আসলে 120 হার্টজ পর্যন্তই পাবেন, কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্টজ পর্যন্ত যেতে দেখতে পারেন। আর ব্রাইটনেস ইনডোর আউটডোর সব কন্ডিশনেই ঠিকঠাক আছে। যেহেতু কার্ভ ফোন, টুকটাক সামটাইমস কিছুটা মিসটাচ হতে পারে, বাট এটা মানে আমার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয়নি। এটা ইউজারের উপর অনেক সময় ডিপেন্ড করে কিছুটা। আর এটার কালার রিপ্রেজেন্টেশন ভালো, বেশ ভাইব্রেন্ট কালার দেয়। সেই সাথে যেহেতু এটা কার্ভড প্যানেল, আবার উপরে নিচে না, ডিসপ্লেটা আসলে অসাধারণ, মানে অ্যামোলেড ডিসপ্লে, তো দেখো বেশ কালারফুল একটা ডিসপ্লে, মানে ক্রিস্টাল ক্লিয়ার মতো, যেটা কিন্তু আসলে ঘুরছেন। আর ডিসপ্লেটা দেখো মানে চিন বেজের একদম সুপার লেভেলের ন্যানো, একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা কিন্তু আসলে গুড। তো এই হিসাবে কি মানে আমার মনে হচ্ছে একটা ডিসপ্লে ধরে রেখেছে, এরকম একটা অবস্থা। তো যারা ভিডিও ওয়াচিং করো তাদের জন্য কি এটা আসলে একটা মানে কি গুড ডিসপ্লে বলা যায়, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। বেজেলটাও অনেক বেশি ন্যারো, দ্যাটস ওয়াই যে কোনো কিছু দেখতে আর কি খুব ভালো লাগে। সেটাই, মাল্টিমিডিয়া কনজাম্পশন যদি করেন, ভিডিও দেখা হয়, তাহলে আপনার এই ডিসপ্লেটা আসলে ভালো, বেশ ভালো লাগবে। টপ সেন্টারে 5 হোল কাটআউট রয়েছে। ওকে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমার মনে হয় এই ডিভাইসের ডিসপ্লে দেখেই ভালো লেগে যাওয়ার কথা। হ্যাঁ সেটাই। যদি আপনি ফ্ল্যাট ডিসপ্লে লাভার না হয়ে থাকেন, ম্যাক্সিমাম মানুষেরই এই ডিসপ্লেটা দেখে ভালো লেগে যাওয়ার কথা অবশ্যই মনে হয়। বাই দ্য ওয়ে, এইটার কারেন্টলি প্রাইস রয়েছে
40,999 ও মানে একটা এরকম 41,000 টাকা, ফোনটা কিন্তু বেশ দাম, ঠিক আছে। তো দামটা আশা করি কমবে, যেহেতু ফোনটা নতুন এসেছে তো ওই হিসেবে দাম থাকবে, এটা স্বাভাবিক, বাট আই থিঙ্ক দামটা কমলে আরো ভালো হবে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। বা 41,000 টাকার মতো SMS গ্যাজেটসে, তবে দাম কিছুটা কমবে কিছুদিনের মধ্যে আশা করছি। যাই হোক, আমরা যদি চলে আসি এর পারফরমেন্সের জায়গাটাতে, স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স রান করছে অ্যান্ড্রয়েড 16। Okay. ওদের ইউআইটা স্টক লাইক ইউআই এর মতো, এই ব্যাপারটা হ্যাঁ। অনেকের কাছে খুব ভালো লাগে, কারো কারো ক্ষেত্রে খুব একটা দারুণ মনে হয় না। আমার কাছে এমনিতে ভালো লাগে যে ইউআইটার রেজাল্ট ভালো, অর্থাৎ বাঘ হাতি ঘোড়া দেখা কম দেয়, মানে দেখা দেয়ই না বলতে গেলে, বাট একই সাথে আর একটু কাস্টমাইজেশন, আর একটু মানে চোখে দেখারও তো একটা ব্যাপার আছে না, ওই ফিলটা বা ওই জিনিসটা আর কি পাচ্ছি না। এই ব্যাপারটা হয়তো আমার মতো অনেকেই ফিল করেন। এর বাইরে বেশ ভালো একটা ইউআই বলা যায়। আর ওরাও ক্লেম করছে 3-3টা আপডেট দিবে, তো 3-3টা মেজর আপডেট পাইলে ব্যাপারটা খারাপ না। আসলে তিনটা আপডেট পাচ্ছে মোটরোলা ফোন থেকে, যেটা কিন্তু আসলে করছেন, বাট তিনটা না দিয়ে যদি 4টা দিত তাহলে আরো বেশি ভালো হতো আর কি। তো চলো বিউটি প্লে করি। স্ন্যাপড্রাগন 7s Gen 4 রয়েছে এতে, Okay. আর UFS 3.1 হলো কি স্টোরেজ টাইপ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। LPDDR5X এর র্যাম পাচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। বাট স্ন্যাপড্রাগন 7s Gen 4 এটা, হ্যাঁ এটা অবশ্যই একটা মিড রেঞ্জের চিপসেট, অবশ্যই বাজার হিসেবে মনে হচ্ছে একটু বাজারটা বেশি হয়ে যাচ্ছে আর কি। এটা যদি 35,000 টাকা হতো তাহলে বলতাম যে চিপসেটটা আর মানে দামটা এক কথা কি ভ্যালু ফর মানি বলতে পারতাম, ঠিক আছে। যেহেতু ফোনটা নতুন তো ওই হিসেবে দামটা বেশি, এটাই স্বাভাবিক, বাট আই থিঙ্ক দাম কমলে পুরোপুরি ভ্যালু ফর মানি বলতে পারবো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। র্যাম থাকছে। এখন এই যে এসওসিটা, এইটা কিন্তু আসলে এই প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল কোনো এসওসি না। হ্যাঁ, সেটাই। এতে অনেক বেটার চিপ এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। সেটাই। Even আমি এই ফোনের ক্ষেত্রেও তাই বলছিলাম, দুটোতে সেম প্রসেসরই রয়েছে, এবং দুটোর ক্ষেত্রেই আমার কথা ছিল এটাই যে ব্যালেন্স টাইপের পারফরমেন্সের জন্য ওকে আছে এটা, বাট হেভি টাস্কিং কিংবা গেমিং এর জন্য যদি চিন্তা করে থাকেন, না, এর চাইতে বেটার চিপ অ্যাভেলেবল রয়েছে। অবশ্যই, মানে 7s Gen 4 যেটা, এটা অবশ্যই একটা ব্যালেন্স চিপ, তো ঠিক আছে। মোটামুটি যারা গেমিং করো তার জন্য ঠিকঠাক আছে, বা ভিডিও ওয়াচিং থেকে শুরু করে রেগুলার কাজ বা ভিডিও এডিটিং সবই করতে পারো, কোনো সমস্যা হবে না। বাট যারা হেভি কাজ করো বা হেভি গেমিং করো তাদের জন্য কি ভাই ফোনটা ঠিকঠাক হবে না। আর এটা যেই প্রাইসে এসেছে, এই প্রাইসে আমরা এর থেকে কি ভালো চিপসের পেয়েছি, অবশ্যই স্ন্যাপড্রাগন 8 Gen 1, 8 Gen 2, 8 Gen 3 এরকম চিপসেট দেখি অবশ্যই। বাট ওই হিসেবে ওইটা যদি আমরা হিসাব করি তাহলে কি ওই হিসাবে এটা কি ভ্যালু ফর মানি কি বলতে পারছি না এই আর কি। দামটা যদি তোমার যদি 30 থেকে 35,000 টাকার মধ্যে হতো তাহলে ফোনটা বলতো যে আসলে ভ্যালু ফর মানি, কারণ একটা ব্যালেন্স পারফরমেন্স, ব্যালেন্স চিপসেট সব কিছু কি ব্যালেন্স পাবো, যেটা কিন্তু আসলে ভালো হতো। তো ওই হিসেবে দামটা কমা আসলে মানে ফোনের দামটা কমলে আরো ভালো হয় এই আর কি। তো চলো বিউটি প্লে করি। প্লাস এর চাইতেও কম দামে। সো আপনারা সেদিকে নজর রাখতে পারেন। হ্যাঁ, সেটাই। বাট হ্যাঁ, ওদের অপটিমাইজেশন ভালো, অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে, অ্যাপ ওপেন ক্লোজ টাইমে বেশ ফাস্টার। আপনার মনেই হবে যে আপনি একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোন ব্যবহার করছেন, তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ। কিন্তু একটু হেভি টাস্ক করতে গেলে হালকা পাতলা হিট জেনারেট করে, এবার দ্রুত ঠান্ডাও করতে পারে। পাতলা ফোনগুলোর ক্ষেত্রে একটু ডিসপ্লের পাশটা বেশি হিট জেনারেট করতে দেখা যায়, এটার ক্ষেত্রে ব্যাপারটা তেমনটাই আমরা পাইছি আসলে। Okay. মোটামুটি গেমিং করতে পারবেন, যেমন ধরুন আপনারা পাবজির ক্ষেত্রে 90 FPS পর্যন্ত রান করতে দেখবেন। হ্যাঁ, সেভাবে মোটামুটি স্মুথ রেজাল্টই দেয়, তবে লং রানে গেলে হিট জেনারেট করে, পারফরমেন্স সেক্ষেত্রে ড্রপ করে। আবার যদি চিন্তা করেন আপনি রেকর্ডিং অন করে টরে ওরকম প্ল্যান থাকলে ওটা খুব একটা সুবিধাজনক হবে না। আমরা সিউডির ক্ষেত্রে এই স্মার্টফোনটাতে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পেয়েছি Okay. এটার চাইতে। এটার ক্ষেত্রেও ঠিক হবে, বাট এটাতে মোটামুটি আর একটু স্টেবল রেজাল্ট দিচ্ছে, যেটা আমার মনে হলো। তো আশা করছি দাম অনুযায়ী পারফরমেন্সের জায়গাটা কোথায় আছে এটা আপনি খুব সহজেই ধরতে পারছেন, যে হ্যাঁ, অবশ্যই। পারফরমেন্সটা আমি একটু কমই পাচ্ছি। আচ্ছা, তারপর যদি আমরা চলে আসি ক্যামেরাতে, স্মার্টফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 13 মেগাপিক্সেলের একটা Ultra wide, আচ্ছা। একটা ডামি শুটার আছে এখানে। সিরিয়াসলি কি একটা অদ্ভুত ব্যাপার সেটা। মানে আমরা 41,000 টাকায় একটা ফোন কিনবো, তো আমরা এখানে ভাবছি যে 3টা ক্যামেরা দেখেছি আর একটা ফ্ল্যাশ লাইট হয়তো, তো ভাবছি 3টা ক্যামেরা দিয়েছে, কিন্তু এখানে 3টা না, তারা দিচ্ছে মাত্র 2টা ক্যামেরা আর একটা কি ডামি শুটার, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। মানে মেন সেন্সর পাচ্ছি 50 মেগাপিক্সেল আর 13 মেগাপিক্সেল কি আল্ট্রা ওয়াইড, যেটা কিন্তু ঠিক আছে, বাট একটা টেলিফোটো লেন্স এখানে ডিজার্ভ করে, ঠিক আছে। যেহেতু বাজারটা তোমার 41,000 টাকা, তো ওই হিসেবে কি একটা টেলিফোটো লেন্স দিলে আসলে মানে দাম হিসেবে পুরোপুরি কি ক্যামেরাটা কি ভ্যালু ফর মানি বলতে পারতাম, বাট তারা একদম পুরো কস্ট কাট করে দিয়েছে, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো বিউটি এবার প্লে করি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। ওকে। এখন এই ডিভাইসটাতে ডেফিনেটলি আপনি একটা টেলিফোটো আশা করবেন, এইটা যে হ্যাঁ, দাম অবশ্যই। করতেছে সেই জায়গায় তো তাহলে এটা বেটার। মানে 1000 টাকা বাড়িয়ে তখন আমার এটা নেওয়া উচিত না? হ্যাঁ, সেটাই তো। আমার তো তাই মনে হয় যে তখন এটাই নেওয়া দরকার, যেহেতু আমরা এখানে টেলিফটোটা পাচ্ছি না। হ্যাঁ, এমনিতে এর মেইন ক্যামেরা বেশ শার্প, ওয়েল Wow. ডিটেইল ছবি দেয়, এবং মেইন ক্যামেরা যদি ওর সাথে কম্পেয়ার করে, না, ছবি কোয়ালিটি আসলেই ভালো, কারণ বেশ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু আসলে ঘুরছেন। আর ছবিগুলো মনে হচ্ছে রেডি টু আপলোড ইমেজ, যেটা কিন্তু আসলেই ভালো, মানে সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ বলা যায়। তো ঠিক আছে, বেশ শার্প, বেশ ক্লিয়ারনেস, তো এক কথায় অসাধারণ। ছবি কোয়ালিটি ভালো, বাট একটা টেলিফোটো লেন্স দিলে আসলেই ভালো তাই আর কি। তো চলো বিউটি প্লে করি।
বলতে চান প্রায় সিমিলার জায়গায় থাকে, সেই জায়গায় আপনি খুব একটা কমপ্লেন করতে পারবেন না। Okay. ডিলাইটের ছবিগুলো যথেষ্ট না, মোটামুটি ভালোই, খারাপ না। একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ দেখতে ভালো লাগতেছে, সেটাই। কিন্তু ভাই আমি তো আসলে টেলিফটো চাই, সেই জিনিসটার মিসিং এখানে রয়েছে। Okay. তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্মার্টফোনটাতে হরাইজন লক আপনারা পেয়ে যাচ্ছেন, Wow. যেটা আপনারা এখানে গ্যালাক্সি S26 আলট্রাতে দেখছিলেন। আচ্ছা আচ্ছা। But দেখুন কত কম দামে, 3/1 বা তার চাইতেও কম দামে আপনারা এই ডিভাইসে হরাইজন লক পেয়ে যাচ্ছেন। এটা আসলে ভালো। আমরা এটা টেস্ট করেও দেখেছি, একদম সিমিলার ভাবেই কাজ করে বলা যেতে পারে অলমোস্ট। Okay. পোর্ট্রেট মোডে আপনি 3টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, 24, 35, 50 mm, বাট এখানে আচ্ছা, পোর্ট্রেট মোডে আমরা 3টি ছবি তুলতে পারবো, বাট আমার কাছে যদি বলি আমার কাছে বেশি ভালো লাগে অবশ্যই 35 mm এর ছবিটা মোটামুটি ব্যালেন্স বলা যেতে পারে, ঠিক আছে। দেখো এটা ছবি কোয়ালিটিটা মানে বেশ কালারফুল, বেশ ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, যেটা দেখতে খুবই ভালো হচ্ছে আর কি। বাট বাকি দুটো ভালো, খারাপ না, বাট 35 mm এটা আমার কাছে বেশ ভালো লাগছে আর কি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ডিজিটালি জুম করে ছবিটা দিচ্ছে, দ্যাটস ওয়াই ছবিগুলো তুলনামূলকভাবে আপনার কাছে সফট মনে হবে। হ্যাঁ, সেটাই। এটার সাথে কম্পেয়ার করার চিন্তা ভাবনা করবেন, ডেফিনেটলি আপনার কাছে সফট লাগবে। বারবার আমি এই ফোনটা তুলতেছি, অনেকেই বলতে পারেন এটা কি ফোন, Nothing 4A, হ্যাঁ। এটার ভিডিও গেছে আমাদের চ্যানেলে এবং এটাও আপনার এসএমএস কাছে পেয়ে যাবেন, তো চাইলে এটার ভিডিওটাও দেখে নিতে পারেন। এটা নিয়ে আমরা অবশ্যই রিঅ্যাকশন করছি। তো পোর্ট্রেট মোডে আরেকটু বেটার কিছু আমরা পেতাম অবশ্যই যদি টেলিফটো থাকতো। সেটাই। এরপর আলট্রাওয়াইডটা, হ্যাঁ আলট্রাওয়াইডটা আবার বেটার রেজাল্ট দেয়, নাথিং অবশ্যই, অবশ্যই। এটা মেগাপিক্সেল ওয়াইজ একটু বড় এবং ছবির কোয়ালিটিও কিছুটা না, বেটার। ছবিটা আসলে মানে তোমার কি বলে মোটর ছবিটা দেখো, কোয়ালিটিটা আসলে ভালো, মানে ওটার তুলনায় এটা বেশ শার্পনেস ডিটেলসটা কি বেশি ধরে রেখেছে, যেটা কিন্তু আসলে ভালো। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না, বাট একটা টেলিফটো লেন্স দিলে আসলে ভালো হতোই আর কি। তো যেটা আমরা অবশ্যই মিস করছি। তো চলো বিউটি প্লে করি। তার মনে হয়েছে বিশেষ করে প্রপার আলোতে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, মোটামুটি ভালোই। ক্যামেরা মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে সেটাই। পারছে এবং ডাইনামিক রেঞ্জ অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওকে আছে। মানে ছবিটা তোমাকে একটু তোমার ফেসটাকে একটু সফট করে তোলে, যেটা দেখতে খারাপ লাগছে না আই থিঙ্ক। তো বেশ ভালোই। তো যারা এই যে রেডি টু আপলোড ইমেজ পছন্দ করো তাদের জন্য ঠিক আছে অবশ্যই, আর আমার জন্য ঠিকঠাক বলা যায় আর কি। তো চলো বিউটি প্লে করি। কালার টোনটা একটু টুইটেড বাট ভালোই লাগছে। অবশ্যই। ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় ও 30 fps। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমরা নাথিং ফোনে কিন্তু মানে সেম প্রসেসর দেখলে ওই ডিভাইসটাতে আমরা 4K পাইনি, বাট এটাতে 4K রয়েছে, যদি একটু হাই এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু হালকা খারাপ। প্লাস এটা 4K কিন্তু বেশ কিছুটা সফট করে প্রেজেন্ট করে, সেটাই। আর একটু ডিটেইলড কিছু আশা করছিলাম আমি। এনিওয়ে, যে সাউন্ড আপনারা শুনছিলেন এতক্ষণ ওটা কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে। Okay. কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। না, সাউন্ড কোয়ালিটি যদি বলি তাহলে আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে আর কি, বেশি একটা ভালো লাগেনি। বাট ভিডিও কোয়ালিটিটা যদি বলি তাহলে মোটামুটি যেহেতু 4K ভিডিও পাচ্ছে তো মোটামুটি ঠিকঠাক আছে। বাট ওই যে যদি বেশি লাইট কন্ডিশন থাকে তাহলে মানে ব্যালেন্স করতে প্যারা খায়, যেটা একটা সমস্যা। তো ওভারঅল বেশ স্টেবল মনে হলো আর কি। তো চলো বিউটি প্লে করি। যে মেইন ক্যামেরা সেখানে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। Okay. কিছুটা editing and অবশ্যই, অবশ্যই। একটু টাইম নেয়। হ্যাঁ, এখানে অনেকটা জিটারিং লক্ষ্য, মানে হালকা হালকা কাপাকাপি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এটা ওকে আছে। ক্যামেরাতে আমি অবশ্যই নাথিং ফোন 4A থেকে এটাকে পিছিয়ে রাখি। হ্যাঁ, অবশ্যই। একটা সেন্সর না থাকার কারণে, মূলত বা একটা লেন্স না থাকার কারণে, আবার দামও তো প্রায় একই জায়গায় গিয়ে হিট করে। এসওসি আমরা সেম দেখছি। যাই হোক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যা Okay. যথেষ্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট। এরপরে ব্যাটারি রয়েছে Wow, impressive. 68 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারিটা বড় আছে, খারাপ না। ব্যাটারি নিয়ে একেবারেই সন্তুষ্ট থাকবেন, একদিন প্লাস টাইম খুব সহজে ব্যবহার করতে পারবেন, প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যবহার করা যাবে। সো এই জায়গাটাকে খারাপ বলা যাচ্ছে না। তবে আমি যতটুকু জানি এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এমনটা হয়, বাট এটার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে ব্যাটারি বোধহয় আরও কিছুটা কম। স্টেরিও স্পিকার আছে যেটা বলো। লাউড, মোটামুটি ক্লিয়ার, কিন্তু ডেপথের একটু অভাব আছে। বেশ থিন একটা ফোন, হয়তো এই কারণে হতে পারে। এখন এই ফোনটার দাম যদি আমরা কিনা প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে বলি তাহলে তো ভাই অনেক বেশি হয়ে যায়। অবশ্যই এর দাম কমা উচিত এবং খুব শীঘ্রই কমা উচিত। দেখা যাক ঈদের পরপর কী অবস্থা হয়। যদি মোটামুটি একটু ভালোই দাম কমে তাহলে গিয়ে একটা বেশ ব্যালেন্স প্যাকেজ হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু অন্যথায় দেখুন বেশ কিছু জায়গায় কমতি রয়েছে, যেহেতু এই প্রাইস পয়েন্টে আমরা ডিফারেন্ট খেলোয়াড় দেখছি যারা আরও বেটার কিছু অফার করে। বিশেষ করে ক্যামেরা সেকশনে দেখছি আমরা, হয়তো এর অনেক কাছে ভালো লাগতে পারে বা ইউনিকনেসের একটা ব্যাপার থাকে, এই আর কি। তো আশা করবো দাম কমবে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম মোটরোলা S70 ভিশনে কি একটা ওভারভিউ। তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়েক্ট করছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যদি বলি যে এটা আসলে ভ্যালু ফর মানি কিনা, না এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটা যে দামে এসেছে সেই জায়গায় এটা অনেকটা কি কস্ট কাট করেছে, বাট দামটা বেশি রেখেছে, যেটা কিন্তু আসলে সমস্যা। কারণ একটা 41,000 টাকা ফোনের মধ্যে আমরা কি একটা ক্যামেরার মধ্যে কি একটা টেলিফটো লেন্স আশা করি, যেটা তারা দেন, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তারপরে যদি পারফরমেন্স সেকশনে যে চিপসেটটা দিয়েছে, মানে স্ন্যাপড্রাগন 7S Gen 4, যেটা এটা অবশ্যই একটা ব্যালেন্স চিপসেট, ঠিক আছে, বাট এই প্রাইসে কি এটা যাচ্ছে না। কারণ এই প্রাইসে আমরা কি 8 Gen 1, 8 Gen 2 এরকম চিপসেট দেখেছি অবশ্যই অনেক বাইরে থেকে কম প্রাইসে কি আমরা 8 Gen 1, 8 Gen 2 বা 8 Gen 4ও দেখেছি, ঠিক আছে।
বাট এটা যেই প্রাইস এসেছে এই চিপসেটটাকে আসলে মানানসই না, কারণ মানে আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, ঠিক আছে। যদিও এটা একটা ব্যালেন্স কি চিপসেট, ঠিক আছে, মোটামুটি সব দিকে কি ব্যালেন্স পারফরমেন্স দিবে, ঠিক আছে, বাট ওই যে দাম হিসেবে কি এটা আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো দামটা যদি মনে করো 30 থেকে 35 হাজারের মধ্যে যদি ফোনটা রাখা যায় তাহলে বলতাম যে এটা আসলেই গুড ফোন, বাট যে দাম এসেছে তারা কি এটা ভালো নেই, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।